আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করতে চলেছি ইন্দোনেশিয়ান হরর মুভি সুসুক। মুভিটি ২০২৩ সালে মুক্তি পায়। সৃষ্টিকর্তা যেমন আমাদের সৃষ্টি করেছেন তেমনই সব কিছুর ধ্বংসও রয়েছেন, আর এটা আমাদের সকলকে মেনে নিতে হয়। আর এই চিরন্তন সত্য কথাটি যে মানতে না পারে সে কালো জাদুর মতো ভয়ানক জাদুতে আসক্ত হয়, এমনকি কালো জাদুর মাধ্যমে সব কিছু টিকিয়ে রাখার চেষ্টা করে। আর এই কালো জগতের অস্তিত্ব এবং ভবিষ্যৎ কতটা ভয়াবহ হয় তা আমরা সবাই জানি। ইন্দোনেশিয়ার একটি মেয়ে চিরকাল সুন্দর থাকার জন্য তার মুখে ঢুকিয়েছিল মন্ত্রসিক্ত শত শত সুই। তারপর কি সে সুন্দর থাকতে পেরেছিল, নাকি তার সাথে ঘটে গিয়েছিল সব থেকে ভয়ানক ঘটনাটি? সেই ঘটনাটি আজ আমরা জানতে চলেছি এই এক্সপ্লেনেশনের মাধ্যমে। তবে চলুন শুরু করা যাক আজকের হরর এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম লারাস। গোসল শেষে মেয়েটি আয়নার সামনে সাজগোজ করছিল। এমন সময় সে তার মুখে একটি দাগ দেখতে পায়, আর দাগটি দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ে। আর সে তার বোনকে ফোন করে। তার বোনের নাম আয়ু, সে একজন মেকআপ আর্টিস্ট। কিন্তু তার বোন তার ফোন রিসিভ করছিল না, কেননা সে একজন দেহ ব্যবসায়ী, আর যার কারণে তার বোন তাকে মোটেই দেখতে পারত না। তার বোন চাইতো যে সে এই পথ থেকে ফিরে আসুক, স্বাভাবিক জীবনযাপন করুক। আয়ু ফোন না ধরার কারণে লারাস তাকে একটি ভয়েস ক্লিপ পাঠায়। ভয়েস ক্লিপে সে বলে যে সে আর এই কাজ করতে চায় না, কিন্তু চাইলেই তো সব পারা যায় না। তাই আজ শেষবারের মতো সে তার ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছে। এর পরের সিনে আমরা দেখতে পাই লারাস তার ক্লায়েন্টের লোকেশনে চলে এসছে, আর তার সাথে ছিল একটি ছেলে যার নাম হচ্ছে আরমান। আর এখানে দেখেই বোঝা যাচ্ছে যে আরমান লারাসকে খুবই পছন্দ করে। আরমান লারাসকে জিজ্ঞাসা করে যে তোমার কতক্ষণ সময় লাগবে। তখন লারাস তাকে উত্তর দেয়, খুব বেশি সময় লাগবে না, আমার যখন কাজ শেষ হয়ে যাবে আমি তোমাকে এসএমএসে জানাবো। তারপর লারাস তার ক্লায়েন্টের কাছে যায়। সে তার ক্লায়েন্টের সাথে দেখা হওয়ার পর তাকে বলে সে আর এই ধরনের কাজ করতে চায় না। সে স্বাভাবিক জীবনযাপন করতে চায়, এমনকি পরিবারকে সময় দিতে চায়। তখনই লারাসের ক্লায়েন্ট লারাসকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে, কিন্তু লারাস কোনোভাবেই রাজি হয় না। এক পর্যায়ে তাদের তর্ক বিতর্ক হতে শুরু করে। এমনকি তর্ক বিতর্কের এক পর্যায়ে গিয়ে ওই লোকটি লারাসের গায়ে হাত দেয়। মারামারি ধরাধরির এক পর্যায়ে লারাস তার বোনকে কল দেয়, কিন্তু তার বোন আয়ু কোনোভাবেই কল রিসিভ করে না। এক পর্যায়ে লারাসকে লোকটি ব্যালকনি থেকে নিচে ফেলে দেয়, আর লারাস তার গাড়ির উপরে পড়ে যায়, এমনকি তার খুব ভয়াবহ অবস্থা হয়ে যায়। লারাসকে একটি হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালটিতে দেখা যায় আরমান এবং তার বোন আয়ুকে। ডক্টর তাদেরকে জানায় যে লারাসের ব্রেনের একটা অংশ ড্যামেজ হয়ে গিয়েছে। এসব শোনার পর আয়ু এবং আরমান দুজনেই খুব চিন্তিত হয়ে যায়। ডক্টর আরও বলে যে লারাসের মুখে অনেক সুই পাওয়া গিয়েছে, যেগুলো খুবই ক্ষতিকারক। আর এটা শোনার পর আরমান আয়ুকে বলে যে ওর মুখে যে সুইগুলো পাওয়া গিয়েছে সেগুলো খুবই ক্ষতিকারক। তার কারণ হচ্ছে এগুলো কালো জাদুর মাধ্যমে তার মুখে ঢোকানো হয়েছে। এগুলো বের করতে হলে কোনো কবিরাজের দরকার, ডাক্তার কোনোভাবেই এগুলো পারবে না। কিন্তু আয়ু তার কথা উড়িয়ে দিয়ে বলে আমি কোনো কবিরাজে বিশ্বাস করি না। এরপর আমরা দেখতে পাই লারাস মারা গিয়েছে, আর ডাক্তার সব কিছু খুলে ফেলছে। আর এরপর দেখা যায় হঠাৎ করেই লারাস নড়তে শুরু করে, আবার উদ্ভট আচরণ করতে শুরু করে। তারপর আরমান এবং আয়ু দুজনেই খুব ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এরপর দেখা যায় রাতে লারাসের পাশে আয়ু বসে আছে, আর লারাসের পাশের বেডের এক মহিলা সে আয়ুকে কিছু একটা ইশারা করে দেখাচ্ছে। এমন সময় হঠাৎই লারাস উঠে বসে পড়ে, এমনকি তার সামনে অদ্ভুত কিছু দেখা যায়, আর আয়ু সেটা নোটিস করে। পরিস্থিতি বুঝতে পেরে আয়ু সিদ্ধান্ত নেয় যে আরমানের কথাই সে রাখবে। লারাসকে নিয়ে গ্রামে চলে যাবে, আর সেখানে গিয়ে তার চিকিৎসা করাবে। তারা লারাসকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, এবং তাদের গ্রামের নাম ছিল রেজুসারি ভিলেজ। ছোটবেলায় তারা এই গ্রামেই থাকতো। গ্রামে ফিরে যাওয়ার পর তারা তাদের পুরাতন বাড়িতেই ওঠে, আর সেখানে লারাসকে নিয়ে থাকতে শুরু করে। এরপর দেখা যায় আয়ু সমস্ত ঘর পরিষ্কার করছে, আর এমন সময় সে একটি পারিবারিক অ্যালবাম খুঁজে পায়। অ্যালবামটিতে থাকা কিছু ছবি দেখে আয়ু অনেক আবেগপ্রবণ হয়ে পড়ে। সে ভাবতে থাকে সেদিন যদি সে তার বোনের কলটি রিসিভ করত, তাহলে হয়তো আজ তার বোনের এই অবস্থা হতো না। এমন সময় সে ঘর পরিষ্কার করতে করতে আরও কিছু পুতুল পায়,
যেগুলো ছিল তার মায়ের, কারণ তার মাও ছিল একজন মেকআপ আর্টিস্ট। সে তার এই কাজের সূত্রে পুতুলগুলোকে ব্যবহার করত। এমন সময় সে তার মায়ের একটি ছবিও খুঁজে পায়। এরপর আমরা দেখতে পাই আয়ু একজন প্রতিবেশীর সাথে দেখা করতে চায়, যার নাম ছিল দামার। দামারের সাথে দেখা হওয়ার পর সে রহমান নামের একজন কবিরাজের কথা তাকে বলে, তার সব সমস্যা সমাধান করে দিতে পারবে এমনটাও বলে তাকে। আর তার কথা শুনে আয়ু রাজি হয়ে যায়। তারপর আয়ু রহমানের বাড়িতে যায়। রহমানকে সব কথা খুলে বলার পর রহমান বলে, আমি তোমার বাড়িতে যাব, তোমার বোনকে গিয়ে দেখে আসব। ওই দিন রাতে আয়ুর সাথে বাড়ির মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। আয়ু খুবই চমকে যায়, তার নাকে একটা বিশ্রী গন্ধ পায়। সে হঠাৎ করে লক্ষ্য করে ম্যানিকুইনের রক্তপাত হচ্ছে, আর মুখের একটা পাশ তার বোন লারাসের মতো দেখতে হয়ে যাচ্ছে। হঠাৎ সেখানে আরমান চলে আসায় পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যায়। পরদিন রহমান তার বোন লারাসকে দেখতে চলে আসে। রহমান খুব পটু একজন কবিরাজ ছিল। লারাসকে দেখেই সে বুঝে যায় তার মুখে থাকা সুইগুলো হচ্ছে সুসুক। এখানে রহমান ক্লিয়ার করে যে সুসুক আসলে কি। সে বলে সবাইকে যে সুসুক হচ্ছে এমন একটি সুই যেটা কাউকে চিরকাল সুন্দর রাখতে সাহায্য করে। এটা আমরাই ব্যবহার করে থাকি। এটা মূলত করা হয় স্বর্ণের সুই দিয়ে। এটা যখন করা হয় তখন কোনো ত্রুটি দেখা যায় না। সজ্জায় থাকে তখন এটি বিষাক্ত হয় তার জন্য। কবিরাজ রহমান লারাসের মুখ থেকে সব সুই বের করার চেষ্টা করে, কিন্তু মুহূর্তের মধ্যেই শান্ত লারাস অশান্ত হয়ে পড়ে, এমনকি কবিরাজকে আক্রমণ করতে শুরু করে। আর তখন কবিরাজ ভয় পেয়ে ওখান থেকে চলে যেতে চায়। কবিরাজ যাওয়ার সময় শুধু বলে, লারাসের মুখে যে সুইগুলো রয়েছে সেই সুইগুলো কোনো সাধারণ সুই নয়, এই সুইগুলো কালো জাদুর মাধ্যমে দেওয়া হয়েছে। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। তারপর এখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম শ্রীনু। সে লারাসকে গ্রামে থাকাকালীন খুবই পছন্দ করত। সে লারাসকে প্রপোজও করেছিল এবং লারাস তাকে রিজেক্ট করে, আর তাই নিয়ে শ্রীনুকে সবাই এখন খেপায়। তুমি একজন যৌনকর্মীর কাছেও রিজেক্ট হয়েছ এমন কথাও বন্ধুদের কাছে তাকে শুনতে হয়, আর সে খুবই ভেঙে পড়ে এবং কষ্ট পায়। তারপর শ্রীনু তার বন্ধুদেরকে খুব মারে। পরের সিনে দেখা যায় আয়ু নেট ঘাটাঘাটি করে তার বোনের মুখের সুইগুলো কি করে বের করা যায় তেমন একজন এক্সপার্টকে খুঁজছিল, আর সেই অনুযায়ী সে একটা লোককে পেয়েও যায়। হঠাৎই আয়ু উপলব্ধি করে সে ছাড়াও রুমে অন্য কেউ আছে। সে খাটের তলায় একটা পা দেখতে পায়, কিন্তু কোনো রকমের রাতটা কাটিয়ে যাওয়ার পর সে সকালবেলা এমন একটি খবর শুনতে পায় যেটা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আয়ু জানতে পারে তার বোন লারাসকে যে রহমান কবিরাজ দেখতে এসেছিল সে আজ সকালেই মারা গিয়েছে। এসব কথা শুনে আয়ু ঘাবড়ে যায় এবং সে বিশ্বাস করতে শুরু করে যে কালো জাদু হলেও হতে পারে। এরপর দেখা যায় গ্রামের সব লোক বলাবলি করছিল যে লারাস মেয়েটি ভালো নয়, একে গ্রাম থেকে বের করে দেওয়া হোক, এর জন্য কবিরাজ মারা গিয়েছে। এরপর আমরা দেখতে পাই আরমান সেই এক্সপার্টের কাছে যায় যে লারাসের বিষয়ে সব জানতে চায়, এমনকি লারাসকে তার কাছে নিয়ে যেতে বলে। তারপর আমরা দেখতে পাই ওই দিন রাতে আয়ু যখন লারাসকে পরিষ্কার করতে যাচ্ছিল তখন লারাসের পিঠে একটি অন্য চোখ বের হয়েছে, আর যা দেখে আয়ু খুবই ঘাবড়ে যায়। ঠিক আগের বারের মতোই আরমান সেখানে চলে আসার পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যায়। এর পরের দিন তারা লারাসকে নিয়ে ওই এক্সপার্ট পারসিতোর কাছে যায়। পারসিতো লারাসকে দেখেই বলে তার মুখে অনেকগুলো সুসুক রয়েছে। সে আরও বলে সুসুকগুলো বের না করলে লারাস কোনোভাবেই সুস্থ হবে না, কারণ সুসুকগুলো এখন নেগেটিভ কাজ করছে। একটা রিচুয়ালের মাধ্যমে লারাসের মুখ থেকে সুইগুলো বের করতে হবে। এরপরে সে আয়ু এবং আরমানকে অন্য একটি রুমে পাঠিয়ে দিয়ে একটা সাদা পর্দা টানিয়ে ভিতরে লারাসকে রেখে তার রিসার্চ শুরু করে। এরপর সে মন্ত্র পড়তে শুরু করে, আর এমন মনে হচ্ছিল যে তার সাথে একটা অশরীরী আত্মার লড়াই হচ্ছে। এক পর্যায়ে আমরা দেখতে পাই লারাসের মুখ থেকে অনেকগুলো বাদর বের হয়ে আসছে। তার অনেক কষ্ট হচ্ছিল, আর সেসব শব্দ শুনতে পেয়ে বাইরে থেকে আয়ু কান্না করছিল, কারণ এই পৃথিবীতে তার বোন ছাড়া তার আপন বলতে কেউই ছিল না। এক পর্যায়ে আমরা দেখতে পাই লারাসকে শান্ত করার জন্য কবিরাজ মুরগির রক্ত পান করায় লারাসকে। অনেক ধস্তাধস্তির পরে পারসিতো তার রিচুয়াল শেষ করে। এরপর সে বলে লারাসের মুখে থাকা সবগুলো সুজুকি সে বের করতে পেরেছে।
সে আরও বলে শুধুমাত্র একটি সুসুক সে বের করতে পারেনি, যেটি খুবই শক্তিশালী ছিল। এমনকি সে আরও বলে যদি সেটা সে জোর করে বের করতে যায় তাহলে লারাসের মৃত্যুও হতে পারে। এসব কথা শুনে আরমান এবং আয়ু খুবই চিন্তিত হয়ে পড়ে এবং তারা লারাসকে নিয়ে সেখান থেকে বাসায় চলে যায়। এরপর আমরা দেখতে পাই আস্তে আস্তে লারাস অনেকটাই সুস্থ হয়ে উঠছে। এমনকি এসব দেখে আরমানও খুব খুশি হচ্ছে, কারণ সে লারাসকে খুব ভালোবাসতো। ওইদিন যখন সেখানকার বাজারে আয়ু বাজার করতে যায়, সেখানকার মানুষজন তাকে জানায় তাই বলতে থাকে। তারা বলতে থাকে লারাসের জন্যই রহমান কবিরাজ মারা গিয়েছে। এমনকি তারা এটাও বলতে থাকে যে লারাস এবং আয়ুর পরিবার এই গ্রামের জন্য একটা অভিশাপ। কেন তার পরিবার গ্রামের জন্য অভিশাপ তা তো আমরা একটু পরেই জানতে পারবো। সেখান থেকে অপমানিত হয়ে আয়ু যখন চলে যাচ্ছিল তখন পথের মধ্যেই শ্রীনু নামের সেই ছেলেটির সাথে তার দেখা হয়। শ্রীনু আয়ুকে বলতে থাকে যে সে তাদের সাহায্য করতে চায়, কিন্তু আয়ু অস্বীকার করে। এক পর্যায়ে সে বলতে থাকে যে তুমি আর তোমার বোন আপন নও, কারণ তোমার মা ছিল একজন দেহ ব্যবসায়ী। আর এই কথা শুনে আয়ু খুবই রেগে যায়, এমনকি শ্রীনুকে চড়থাপ্পড় মারে। আর তখন শ্রীনু বলে আমার কথা বিশ্বাস না হলে দামারকে গিয়ে জিজ্ঞেস করতে পারো। আর তখন রেগে সেখান থেকে আয়ু চলে যায়। সব কথা জানার জন্য আয়ু দামারের কাছে যায়, আর তখন দামার তাকে সব কিছুই খুলে বলে। সে বলে তোমার মা অত্যন্ত সুন্দরী একজন নারী ছিলেন, এই গ্রামের সবাই তাকে চাইতেন। আর একজনের সাথে তার বিয়ে হওয়ার পর লারাসের জন্ম হয়, কিন্তু বিয়ের পরেও তোমার মা বাহিরে সম্পর্ক স্থাপন করতে থাকে। আর যেটা লারাসের বাবা মানতে না পারে একদিন রাত্রিকে খুবই মারতে থাকে। রাত্রি হলো লারাসের মা। আর আমরা দেখতে পাই যখন লারাসের মাকে তার বাবা মারছিল তখন গ্রামবাসীরা তা আটকানোর জন্য তার বাবাকেই মেরে ফেলে। লারাসের মায়ের কিছুই হয় না, কারণ সেও সুসুক ব্যবহার করত চিরকাল সুন্দর থাকার জন্য। ঠিক যেমন এখন সুসুক ব্যবহার করে লারাসের অবস্থা, ঠিক তেমনই হয়েছিল লারাসের মায়ের অবস্থাও, কারণ সেও মুখে সুসুক ব্যবহার করেছিল, আর যাতে ছিল কালো জাদু। লারাসের মায়ের মুখ থেকে সুসুকগুলো বের করার জন্য সে সময় একজন তান্ত্রিক মহিলাকে ডাকা হয়, কিন্তু সেই মহিলা সুসুকগুলো বের করতে পারে না। আর এক পর্যায়ে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় সবাইকে রক্ষা করতে হলে লারাসের মাকে জিন্দা দাফন করার, আর সেই অনুযায়ী কাজ করা হয়। এসব কথা শুনে আয়ু খুবই চিন্তিত হয়ে পড়ে। পরে দেখা যায় লারাসের রুমে বসে সে এইগুলো ভাবছিল এবং লারাসের চুল আঁচড়িয়ে দিচ্ছিল। আর হঠাৎই সে এগুলো ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে পড়ে। যখন হঠাৎ তার ঘুম ভাঙে সে দেখে সেখানে লারাস নেই। সে হন্তদন্ত হয়ে লারাসকে খুঁজতে শুরু করে। সে বাইরে এসে দেখে তার মা রাত্রি লারাসকে নোংরা পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছিল। এইসব দেখে আয়ু অনেক ঘাবড়ে যায়। আর এমন সময় সেখানে আরমান চলে আসায় আবার সেই আগের মতোই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পরদিন আমরা দেখতে পাই লারাস আবার অসুস্থ হয়ে পড়েছে, এমনকি তার সমস্ত শরীরের মাংসপেশিগুলো মৃত মানুষের মতো হয়ে যাচ্ছে। তারপর দেখা যায় আরমান বলতে থাকে আয়ুকে যে চেষ্টা ছেড়ে দিতে। আর তখন তাদের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে, কারণ আয়ু কোনোভাবেই চেষ্টা ছাড়তে চাচ্ছে না। তারপর দেখা যায় সেখানে দামার চলে আসে, আর দামার এসে তাদেরকে শেষ চেষ্টা স্বরূপ সেই মহিলার কাছে নিয়ে যেতে বলে, যে কিনা তাদের মা রাত্রির সুসুকগুলো বের করতে ব্যর্থ হয়েছিল। তারপর দেখা যায় আয়ু এবং দামার দুজনে মিলে ওই মহিলার খোঁজে চলে যায়, আর আরমান লারাসের কাছে তার দেখাশোনা করার জন্য থেকে যায়। কিন্তু যখন দামার এবং আয়ু ওই মহিলার খোঁজে সেখানে যায় তখন তারা জানতে পারে সে আরও 1 বছর আগেই মারা গিয়েছে। এরপরে আমরা লারাসের রুমে আরমানকে দেখতে পাই। লারাস হঠাৎ করেই একদমই সুস্থ হয়ে গিয়েছে এবং আরমানের কাছে আসতে চাইছে। আর যেহেতু আরমান লারাসকে খুবই ভালোবাসতো তাই সেও তার ডাকে সাড়া দেয়। তাদের এমন মিলনের অবস্থায় সেখানে চলে আসে আয়ু। আর আয়ু এভাবে আরমানকে দেখে অনেক রেগে যায়, যেহেতু তার বোন অসুস্থ ছিল। কিন্তু আরমান তাকে বোঝানোর চেষ্টা করছিল, কোনোভাবেই কাজ হচ্ছিল না। আয়ু সেখান থেকে আরমানকে বের করে দেয়। সে দেরি না করে দামারের কাছে চলে যায় এবং গিয়ে বলে যে লারাসের দেহে কোনো প্রাণ নেই, কারণ অলরেডি সেখানে পোকামাকড়ের বসবাস শুরু হয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাই গ্রামের সেই ছেলে শ্রীনুকে, যে গ্রামের কিছু ছেলেপেলেদের নিয়ে আয়ু এবং লারাসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের বাড়ির বিদ্যুতের লাইন কেটে দেয়। আর এসব আরমানও দেখতে পায়। আর তখন আরমানের সাথে শ্রীনু এবং তার বন্ধুদের মারামারি হয়।
এরপর দেখা যায় ঘরে যেহেতু বিদ্যুৎ নেই, তাই একটি কুপি জ্বালিয়ে আয়ু হাঁটছে। হঠাৎই সে সেখানে একটি বাচ্চার কান্না শুনতে পায়। যখন সে কাছে এগিয়ে যায়, তখন সে দেখতে পারে এটা আর কেউ নয়, এটা হচ্ছে ছোটবেলার লারাস। মুহূর্তের মধ্যেই দেখা যায় লারাস বড় হয়ে গিয়েছে আর আয়ুকে আক্রমণ করছে। এমন সময় সেখানে সেই এক্সপার্ট চলে আসে যে লারাসের মুখ থেকে সেই সূচকগুলো বের করেছিল, যার নাম ছিল পার্সিত। পার্সিতকে এখানে মূলত নিয়ে আসে দামার। আর এখানে সে এটাও ক্লিয়ার করে যে দামারই হচ্ছে আয়ুর বাবা। বলছিল যে তার মায়ের সাথে দামারের অবৈধ সম্পর্ক ছিল। দেখা যায় পার্সিত বলছে যে লারাসের বডিটা এখন মৃতদেহ ছাড়া আর কিছুই না। পার্সিত আরও বলে যে আরও একটু রিচুয়াল করে সুসুকটা বের করার চেষ্টা করতে হবে, কিন্তু সুসুকটা যদি বের না করা যায় তাহলে অবশ্যই তাকে তার মায়ের কবরেই কবর দিতে হবে। এখানে আরও একটি জিনিস ক্লিয়ার করি যে কোনো মানুষ যদি পুরোপুরি মারা না যায় তাহলে তাকে জিন ভর করে তাকে পরিচালনা করতে পারে, কিন্তু কোনোভাবে যদি সে পুরোপুরিই মারা যায় তাহলে কিন্তু তাকে জিন পরিচালনা করতে পারে না। আর ডক্টর তো এটাই বলেছিল যে লারাসের ব্রেনের কিছুটা অংশ ড্যামেজ হয়েছে, বাকি অংশ ভালো আছে, আর তাই হয়তো জিন তার উপর ভর করে বিভিন্ন কার্যক্রম করছে। এরপর দেখা যায় পার্সিতো তার রিচুয়াল শুরু করে। রিচুয়ালের এক পর্যায়ে দেখা যায় লারাস হঠাৎ করেই সুন্দরী হয়ে যায়, আর তার সুন্দরে মুগ্ধ হয়ে সেখানে পার্সিতো প্রেমে পড়ে যায়, এমনকি আবেগঘন মুহূর্ত কাটাতে শুরু করে। আর তখনই হঠাৎ করে লারাস তাকে গলায় কামড় বসিয়ে তাকে মেরে ফেলে, আর রিচুয়াল ওখানে অসম্পূর্ণ থেকে যায়। এরপরে দেখা যায় গ্রামের সেই ছেলেটি আয়ু আর লারাসের বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলছে আর বলছে যে তারা সুসুক ব্যবহার করে, আর গ্রামের সবাই সুসুকের ব্যাপারে সব কিছুই জানত। এরপর গ্রামবাসীরা মিলে আয়ু আর লারাসকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য তাদের বাড়িতে যায়, আর তখন তাদেরকে আটকায় দামার। আর সেই মুহূর্তে লারাসের বডি নিয়ে আয়ু আর আরমান কবরস্থানে যায়। গ্রামবাসীরা যখন বাড়িতে প্রবেশ করে তখন পার্সিতোর লাশ দেখে তারা সবাই সন্দেহ করতে থাকে যে দামার এসব কাজে যুক্ত, তাই দামারকে সবাই মারতে শুরু করে। এরপর দেখা যায় শ্রীনু ছেলেটি বুঝতে পেরে যায় যে আয়ু পেছনের দরজা দিয়ে পালিয়েছে, আর তাই সে মোটরসাইকেল নিয়ে পিছনে পিছনে তাড়া করে। এরপর যখন সামনে থেকে সে গাড়িটা আটকানোর চেষ্টা করে তখন ওখানে আরমান কোনো রাস্তা না দেখতে পেয়ে তাকে গাড়ির চাপা দিয়ে চলে যেতে থাকে। ঘটনাস্থলে শ্রীনুর মৃত্যু হয়। এরপর তারা কবরস্থানে পৌঁছায়, আর সেখানে গিয়ে তারা রাত্রি আয়ুর মায়ের কবর খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা একটি কবর খুঁড়তে থাকে। খোঁড়ার এক পর্যায়ে তাদের মনে হয় যে এটা তাদের মায়ের কবর নয়। তারপর তারা সেটিকে বাদ দিয়ে আরেকটি কবর খুঁড়তে থাকে। এরপর দেখা যায় যে সেখানে রাত্রির মুখটি ভেসে ওঠে। আজব ব্যাপার হচ্ছে এত বছর পরেও লাশটির কোনো পরিবর্তন হয়নি, ঠিক যেমন ছিল তেমনই আছে। এর কারণ হচ্ছে ওই যে কালো জাদু। আর এরপর দেখা যায় হঠাৎই লারাসের দেহটি নড়তে শুরু করে আর আক্রমণ করে আরমানকে। আর সেখানে আরমানকে আক্রমণ করার পর আরমান মৃত্যুবরণ করে। আর এক পর্যায়ে নিজে থেকেই এই লারাস তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর অনুশোচনা করে এক পর্যায়ে কবরের মধ্যে নিজেই ঢুকে যায়। আর এরপর দেখা যায় আয়ু নিজে থেকেই ওখান থেকে চলে যায় দাফন করে আর গাড়িতে গিয়ে বসে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে একদমই স্বাভাবিক নেই, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর এ পর্যায়ে এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।